আজকে আমরা মাত্র 2 মিনিটে জার্মান আর্টিকেলগুলো শিখব। কিভাবে সেটা আমি এখনই বলছি। আপনি যদি জার্মান ভাষার আর্টিকেল নিয়ে বারবার ভুল করে থাকেন, তাহলে আজকের এই ভিডিও এবং সূত্রগুলো আপনার জন্য। খুব সহজে এবং খুব ইজিলি এগুলো মুখস্থ করে রাখতে পারবেন। প্রথমে মনে রাখুন, আমাদের 4টি কেস আছে: নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভ। আর কলামের ক্রমসমূহ এইভাবে মনে রাখুন: মাস্কুলিন, নয়তার, ফেমিনিন এবং প্লুরাল। এখন শুরু করা যাক। প্রথমেই নমিনেটিভ। এর ম্যাজিক লাইন হচ্ছে ডেয়ার, ডাস, ডি, ডি। এবং বাকি আর্টিকেলগুলো হচ্ছে আইন, আইন, আইনে, কাইন, কাইন, কাইনে, কাইনে, মাইন, মাইন, মাইনে, মাইনে। এগুলো আরেকটা সূত্র মুখস্থ রাখলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন ডেয়ার, ডাস, ডি টু। ডি টু তার মানে হচ্ছে ডি দুইবার হবে। দুইবার বলতে ফেমিনিন একবার এবং প্লুরাল একবার। আইন টু মানে হচ্ছে মাস্কুলিন একবার এবং নয়তার একবার। তো এই মিলিয়ে বলেছি আমি যে আইন টু, আইনে। আইনে মানে শুধুমাত্র ফেমিনিন। কাইন টু, কাইনে টু। এখানে কাইন বলতে মাস্কুলিন এবং নয়তার দুইটা হবে, তার জন্য বলছি কাইন টু। কাইনে টুও এখানে ফেমিনিন একটা এবং প্লুরাল একটা হবে, সেই জন্য বলছি যে কাইনে টু। তারপরের লাইন হচ্ছে মাইন টু, মাইনে টু। এখানেও সেম, মাস্কুলিন এবং নয়তার এই দুইটা হচ্ছে মাইন হবে, এবং মাইনে টু মানে হচ্ছে ফেমিনিন এবং প্লুরালে মাইনে, মাইনে হবে। তো এইভাবে বাকিগুলো আমি বলবো। আরেকবার বলে নিই: ডেয়ার, ডাস, ডি টু, আইন টু, আইনে, কাইন টু, কাইনে টু, মাইন টু, মাইনে টু। এবার অ্যাকুজাটিভে এখানে শুধুমাত্র মাস্কুলিন বদলাবে, বাকি সব প্রায় একই। ম্যাজিক লাইন হচ্ছে ডেন, ডাস, ডি, ডি। তাই বাকিগুলো হবে আইনেন, আইন, আইনে, কাইনেন, কাইন, কাইনে, কাইনে, মাইনেন, মাইন, মাইনে, মাইনে। আর এগুলো সহজে মুখস্থ রাখার সূত্র হচ্ছে ডেন, ডাস, ডি টু, আইনেন, আইন, আইনে, কাইনেন, কাইন, কাইনে টু, মাইনেন, মাইন, মাইনে টু। এবার ডাটিভে আসা যাক। এর ম্যাজিক লাইন হচ্ছে ডেম, ডেম, ডেয়াডেন। এখানে ইনডুমগুলো মনে রাখুন। পরের লাইনগুলো হচ্ছে আইনেম, আইনেম, আইনার, কাইনেম, কাইনেম, কাইনার, কাইনেন, মাইনেম, মাইনেম, মাইনার, মাইনেন। সহজে মুখস্থ রাখার সূত্র হচ্ছে ডেম টু, ডেয়াডেন, আইনেম টু, আইনার, কাইনেম টু, কাইনার, কাইনেন, মাইনেম টু, মাইনার, মাইনেন। সবশেষে গেনেটিভ। ম্যাজিক লাইন হচ্ছে ড্যাশ, ড্যাশ, ডেয়ার, ডেয়া। তাই নিচেরগুলো হবে আইনেস, আইনেস, আইনার, কাইনেস, কাইনেস, কাইনার, কাইনার, মাইনাস, মাইনাস, মাইনার, মাইনার। এবং এর সহজ সূত্র হচ্ছে ড্যাশ টু, ডেয়া টু, আইনেস টু, আইনার, কাইনেস টু, কাইনার টু, মাইনাস টু, মাইনার টু। এখন পুরো বিষয়টা মাত্র 4টা লাইনে দেখে নিন। নমিনেটিভ হচ্ছে ডেয়া, ডাস, ডি, ডি। অ্যাকুজাটিভ হচ্ছে ডেন, ডাস, ডি, ডি। ডাটিভ হচ্ছে ডেম, ডেম, ডেয়া, ডেন। এবং গেনেটিভ হচ্ছে ড্যাশ, ড্যাশ, ডেয়া, ডেয়া। এই 4টা লাইন শুধু মুখস্থ থাকলে আর্টিকেল অনেক সহজ হয়ে যাবে। এখন কয়েকটি উদাহরণ দেখি। ডেয়া মান ইস গ্রুস। এখানে ডেয়া ব্যবহার হয়েছে কারণ এটি সাবজেক্ট। ইস জে ডেন মান। এখানে ডেন হয়েছে কারণ এটি অ্যাকুজাটিভ। ইস গেবে ডেম মান আইন বুক। এখানে ডেম হয়েছে কারণ এটি ডাটিভ। ডাস ওটো মাইনাস ফাটার্স। এখানে মাইনাস হয়েছে কারণ এটি গেনেটিভ। এখানে 4টি কেস বাস্তবে ব্যবহার হয়। একটি সহজ নিয়ম মনে রাখুন: নমিনেটিভ মানে কর্তা, অ্যাকুজাটিভ মানে কর্ম, ডাটিভ মানে প্রাপক, আর গেনেটিভ মানে সম্পর্ক বা কার। আর সব সময় কলামের ক্রম হবে মাস্কুলিন, নয়ত্রাম, ফেমিনিন এবং প্লুরাল। এইভাবে এই ক্রম কখনো পরিবর্তন করবেন না। চলুন শেষবারের মতো 4টি ম্যাজিক লাইন একসাথে বলি: ডেয়া, ডাস, ডি, ডি, ডেন, ডাস, ডি, ডি, ডেম, ডেম, ডেয়া, ডেন, ড্যাশ, ড্যাশ, ডেয়া, ডেয়া। এই 4টি লাইন মুখস্থ থাকলে কিংবা আমার পূর্বের সূত্রগুলো মুখস্থ থাকলে জার্মান আর্টিকেল আর কঠিন লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও সহজ জার্মান শেখার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।